এই জন্যই তো মানুষ যখন সারা জীবন পাপ করছে, সারা জীবন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে চলছে, ইসলামের বিরোধিতা করে চলছে, এরপরে একদম শেষ বয়সে আইসা দাড়িগুলো পাকা হয়ে গেছে, দাঁতগুলো পড়ে যাইতেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আর শক্তি নাই, এখন আর অবাধ্যতা করবে, আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করে চলবে, এই ক্ষমতা শক্তি নাই। তখন যদি আইসা যদি আল্লাহর কাছে তুই ক্ষমা চাই যে আল্লাহ জীবনে যা করছি তো ভুল করছি, তুমি মাফ করে দেও, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন, শুধু ক্ষমা না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যদি তারা যদি তওবা করে এবং আমল যদি দুরস্ত করে ঈমান আনে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের এই বদ আমলগুলো, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা বদল করে দিবেন। এই যে সারা জীবন পাহাড় পরিমাণ যে আমি গুনাহ করলাম, এই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর কাছে গিয়া যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারি, এই গুনাহের পাহাড় আল্লাহ তাআলা শুধু মোচন করে দিবেন না, এই গুনার পাহাড়টা আল্লাহ তাআলা নেক দিয়া বদল করে দিবেন। কেমন জানি মাটির পাহাড় সোনা দ্বারা বদল করে দিবেন। এটা কি আল্লাহ তাআলার দয়া না?